রাসেলস ভাইপার, যে সাপের নাম শুনলেই গা ছমছম করে, সেটাই 4 দশক যাবৎ ধরে বেড়ান এক ওঝা। শরীয়তপুরের এই সাপুড়ে খুললেন গল্পের ঝুড়ি। জানান, উজানের পদ্মা ছাড়িয়ে এখন ভাটির দেশেও মিলছে ভয়ঙ্কর রাসেলস ভাইপার। শাকিল আহমেদের সঙ্গে সাপুরের আরও গল্প শুনেছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নির্মল চন্দ্র বর্মন। মিনু ঢালি সকালের আলো ফুটতেই ডাক পড়ল শরীয়তপুরের সখীপুরের এই সাপুড়ের। এক বাড়ির আঙিনায় খেজুর গাছে লুকিয়ে সাপ। অভিজ্ঞ এই ওঝার চেষ্টায় মিনিট 5 মধ্যেই হলো পাকড়াও। জানা গেল এটি নির্বিষ দাঁড়ার সাপ। শরীয়তপুরের সখীপুর থানায় এসে জীবন্ত রাসেলস ভাইপারের দেখা মিলল। যিনি এই সাপটি ধরেছেন তিনি একজন সাপুড়ে। পদ্মা নদীর যে গতিপথ সেটি চিন্তা করলে শরীয়তপুর এবং এই যে সখীপুর থানা সেটি একটি ভাটি অঞ্চল। এই সাপ এত ভাটিতে চলে এসেছে যেটি সবার জন্যেই অনেক বেশি উদ্বেগের কারণ। গল্পের শুরু এখানেই। ষাটোর্ধ্ব এই সাপুড়ে প্রচলিত সাপ ছাড়াও ধরেন বিষধর রাসেলস ভাইপার। জানান, এ পর্যন্ত 10টিরও বেশি ধরেছেন এই প্রজাতি। দেখালেন বাক্সে থাকা সংগ্রহের সাপটিও। বিভিন্ন জায়গায় সাপ ধরতাম, কেউ খবর করত যে ভাই এই ব্যাপারে একটা সাপ অমুক জায়গায় আছে, আমাদেরকে জ্বালা যন্ত্রণা করতেছে, আপনি ভাই সাপটা ধরে নিয়ে আসছেন। তখন তার কোনো টাকা পয়সা কিছু আমরা নিতাম না। তো এর থেকে আস্তে 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 আমার সাহস বা কৌশল সমস্ত কিছু আর কি বাড়তি থাকে। জানান, মানুষকে উপকারের উদ্দেশ্যেই সাপ ধরার কৌশল রপ্ত। 34 বছরে তার হাতে ধরা পড়েছে কয়েক হাজার। কোদাল দিয়া 2 কূপ দিয়া আপনি টেস্ট করলাম যে সাপটা কি আছে কি নাই। তাই লাঠি একটা সিফটি ডালা ঢুকাইলাম, ঢুকানোর পরে ওই সাপের উপরে গিয়ে পছন্দ সাপে এমন এক শোষানি দিতে, শোষানি ছিল মনে করেন আমার বগলো দিয়ে রাখছিল, দৌড়ায় পালাই গেছে। রাসেলস ভাইপার ধরা এই সাপুড়ে জানান, সাপ দংশন করলে ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে কেবলমাত্র হাসপাতালেই যাওয়া উচিত। এখন আমাদের কাছে আইসো না, তোমরা ভ্যাকসিন দাও, ঠিক আছে? আমাদের কাছে আইসো সময় খুঁয়ে লাভ নাই, আমাকে হরান করে লাভ নাই, আমাকে বদনাম করে লাভ নাই। আমরা যাই যা জানি ওই পর্যন্ত কি থাকি, তারপরে অনেক লোক এখনো আমাদের কাছে আসে। রাসেলস ভাইপার সম্পর্কে আতঙ্কিত না হয়ে ঘরে বাইরে সতর্ক থাকার পরামর্শ দেন মিনু ঢালি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, সখীপুর, শরীয়তপুর।